সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। জি। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, কয়েকদিন ধরে যোগাযোগ ছিল আমার সাথে। কেন আসলো উনি প্রতিবেদনে, বিস্তারিত ভিডিওতে। আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাই। আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? আছি ভাইয়া, ভালো? আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু, জি। আপনি তো প্রতিবেদন করবেন, কয়েকদিন থেকেই যোগাযোগ। আসলে কেন প্রতিবেদনে আসলেন? আপনার মনে কি দুঃখ কষ্ট আছে বলেন শুনি আগে। এই যে প্রতিবেদনে আসলাম, মনে করেন একটা মনের মানুষের জন্য। এরপরে স্বামীতে বিয়ে করছে, ভাত কাপড় দেয় না, একটা বাচ্চা আছে। হুম। মনে করেন প্রতিবেদনে দেখছি, মনে করেন একটা মনের মানুষের লেগে। আর মনে করেন এই স্বামী স্বামীকে ছেড়ে দিছে, ভাত কাপড় দেয় না, একটা ছেলে আছে। আপনি হচ্ছে হাজবেন্ড আপনাকে সাইরাসারি কইরা দিচ্ছে, ভাত কাপড় দেয় না। সারাসারি করলে আর ভাত কাপড় দিবে কিভাবে? সাইরাই তো দিছে। কথা না, বুঝেন নাই? এখন বুঝছি। একটা বাচ্চা আছে। এখন আইসা আইসা চাইতেছে আর আরেকটা মনের মানুষ। এই তো? জি। আচ্ছা, আপনার হাজবেন্ড আপনাকে ছাড়লো কেন? ছাড়লো, সে বিয়ে করে ফেলাইছে, এর জন্য আমি নিজের তালাক নিজে লইছি। সে আরেকটা বিয়ে করছে। জি। আপনার বয়স কত? আমার বয়স ধরেন 19। থাকেন কার কাছে? আপনি এখন বাচ্চা নিয়ে থাকেন কার কাছে? থাকি, আমার একটা বোন আছে, ছোট বোন আছে। আসলে মা বাবা নাই, বোন আছে, বোনের কাছে থাকি। লেখাপড়া কিছু জানেন? হাতের কাজ বাজ কিছু জানেন? জানি, মনে করেন এমব্রয়ডারি কাজ জানি, এরপরে মনে করেন জুতার ফ্যাক্টরির কাজ জানি, এরপরে মনে করেন ব্যাগের কারখানার কাজ জানি, বুঝছেন? আচ্ছা, কারখানার কাজ জানেন। আর জি। ছবি যেটা পাঠাইছেন এটা আপনার ছবি? জি। ছবি তো অনেক ভালো আছে। ছবি যদি আপনারও, এখন বিষয় হচ্ছে কি বোন, আমি আপনাকে দেখি নাই, আপনার ছবিটা দেখছি। আপনি আমাকে ইন্টারভিউ দিতেছেন ফোনের মাধ্যমে, তাই না? জি। আপনি যেই কথাগুলা বলবেন আমি সেই কথাগুলা রেকর্ডের মাধ্যমে অডিয়েন্সদের কাছে পৌঁছাই দেব। এখন এইখানে আপনি যদি কিছু মিথ্যাচার বলেন, কিছু মিথ্যা বলেন, মিথ্যা কথা বলে প্রতিবেদন করেন, সেই দায়ভার তো আমি নেব না। এটা আপনারই নিতে হবে নাকি? জি। জি। না, এটা আমি এইটা সত্য। বলতে পারি উপস্থাপক হিসেবে, যে উদ্দেশ্য যদি আপনি সৎ হয়, আপনি যদি প্রকৃতপক্ষে একটা ভালো মানুষ চান, তাহলে আপনি পেয়ে যাবেন। আমার অডিয়েন্স গুলো অনেক ভালো। আর যদি বলেন যে ভাই আমি মনের মানুষ চাই না, আমার হচ্ছে টাকা পয়সা সহযোগিতার কিছু দরকার আছে, তাহলে সেটা আপনি ডিরেক্ট বলতে পারেন যে ভাই আমার মনের মানুষ টানুষ লাগবো না, আমার কিছু সহযোগিতার দরকার। মানুষে যদি আমার সহযোগিতা করে, তাইলে হয়তো যাদের ভালো লাগবে তারা আপনাকে সহযোগিতা করবে। এখন আপনি এইখানে বলবেন সহযোগিতা, এই মনের মানুষ চাই, মানুষে ফোন দিলে বলবেন যে এইটা না, টাকা দেন নয়তো কথা কমু না, তাহলে বিষয়টা খারাপ হয়ে গেল না? জি। জি। না, আমি, শুনেন, আমি আপনারে বলি, মনে করেন এই টাকা তো বড় না, মনের মানুষটা বড়, বুঝছেন? এখন মনে করেন আমি অসহায়। মনে করেন এখন আমার বোনের কাছে থাকি আমি বাচ্চারা লইয়া। মনে করেন আমার বাবা মা নাই, বুঝছেন? আমার বাবা মা মারা গেছে আমাদের আরে ছোট কালে, বুঝছেন? আচ্ছা, তাহলে আপনি চাচ্ছেন যে টাকা পয়সা কেউ দিলে একদিন দিবে, চিরদিন দেবে না। আর যদি একটা ভালো মানুষ পেয়ে যান, আপনি তাকে নিয়ে সংসার করতে পারেন, সে তো আপনার দায়িত্ব এমনি নিয়ে নেবে নাকি? জি। আর যে পাশে। ধন্যবাদ আপনাকে। আহ, প্রিয় দর্শক, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই আপুটা হচ্ছে বিবাহিত। ওনার আপনার বয়স কত সালে বলছিলেন? 19। উনার বয়স 19-এর মতো, উনার একটা বাচ্চাও আছে। উনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে আর কি, সংসার টিকে নাই। উনি মোটামুটি কারখানার কাজটা জানে। এখন যারা এই ধরনের একটা মানুষ চাইছিলেন যে বিবাহিত একটা মানুষ খুঁজতেছি, তারা চাইলে এই আপুর সাথে কথা বলতে পারেন। আপু দেখতে চমৎকার সুন্দরী। আমি তবে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারিনি আপনাদের মাঝে, আমি দুঃখিত। আপনারা যারা জি। আপুর নাম ঠিকানা জানবেন, ওনার সাথে যোগাযোগ করলে উনি বলে দেবে কোথায় থাকে। তো আপনারা অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ধৈর্য ধরে আমার চ্যানেলের সাথে থাইকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ জি। থাকবেন। আল্লাহ হাফেজ।